আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। এপ্রিল ২০২৫ থেকে বেনিফিটের উপরে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে? এপ্রিল 2025 থেকে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যেগুলো আছে এগুলোর ইনক্রিজ হতে যাচ্ছে বাই 1.7%। তার মধ্যে স্টেট পেনশন এটা আপরেটেড হবে, তার মানে ইনক্রিজ হচ্ছে বাই 4.1%। এবং আর্নিং থ্রেশহোল্ড ফর ক্যারিয়ার অ্যালাউন্স এটা বেড়ে হচ্ছে 196 পাউন্ড। আর সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এটা বেড়ে ইনক্রিজ হবে বাই 1.7%। এর ভিতরে আছে হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, ক্যারিয়ার্স অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট, হাউজিং বেনিফিট এবং জব সিকার্স অ্যালাউন্স। আর স্টেট পেনশন এটা ইনক্রিজ হবে বাই 4.1%। তার অর্থ দাঁড়াচ্ছে উইকলি যে রেট আছে উইল রাইজ ফ্রম 221 পাউন্ড টু 230 পাউন্ড 25 পেন্স। ক্যারিয়ার অ্যালাউন্সের যে আর্নিং থ্রেশহোল্ড আছে এটা মূলত ইনক্রিজ হবে ফ্রম 151 পাউন্ড টু 196 পাউন্ড। আর ন্যাশনাল মিনিমাম ওয়েজেস এটা যারা এজে 21 অ্যান্ড ওভার তাদের ন্যাশনাল মিনিমাম ওয়েজেস উইল রাইজ টু 12 পাউন্ড 21 পেন্স পার আওয়ার। আর যারা 18 টু 20 ইয়ার্স ওল্ড তাদের বাড়বে হচ্ছে 10 পাউন্ড পার আওয়ার তাদের জন্যে। আর আদার চেঞ্জের ভিতরে যেটা আসছে যে গভর্নমেন্ট প্ল্যান করছে নেক্সট ইয়ার থেকে যে হেলথ এবং ডিসেবিলিটি বেনিফিট আছে সেই সিস্টেমের উপরে তারা একটা পরিবর্তন আনতে চাচ্ছে। আর যে ইনক্যাপাবিলিটি টু ওয়ার্কের যে ইনক্যাপাবিলিটি বেনিফিট আছে এটির উপরে তারা যে রিইন্ট্রোডিউস করতে চাচ্ছে তাদের রিঅ্যাসেসমেন্ট, এটার উপর মূলত পরিবর্তন আসতে যাচ্ছে। ধন্যবাদ।